মুন্সিগঞ্জের লৌহজংয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভুল তথ্য ও মিথ্যা বক্তব্যের অভিযোগে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পরিষদের এক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। মঙ্গলবার বিকেলে উপজেলা হলদিয়া ইউনিয়নে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানান চেয়ারম্যান প্রার্থী বি.এম. শোয়েব। সংবাদ সম্মেলনে বি.এম. শোয়েব প্রতিপক্ষ অপর চেয়ারম্যান প্রার্থী রশিদ শিকদার কর্তৃক তাকে জড়িয়ে অবৈধ অর্থ বিতরণ সহ বিভিন্ন বক্তব্যের অসত্য দাবি করেন। প্রসঙ্গত, এর আগে সোমবার বিকেলে লৌহজং উপজেলা পরিষদের অপর চেয়ারম্যান প্রার্থী আব্দুল রশিদ শিকদার নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন করে নির্বাচনে বিপুল টাকা ছড়াছড়ি সহ বিভিন্ন অভিযোগ করেছিলেন বি.এম. শোয়েবের বিরুদ্ধে। গত দুদিন যাবৎ কুমারবগ ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম দেওয়ানের বিরুদ্ধে জনগণের রাস্তা বন্ধ করে দিলে ওয়াল নির্মাণের একটি বিষয় নিয়ে বেশ কটি জাতীয় পত্রিকা, স্থানীয় পত্রিকা, অনলাইন পোর্টালের বেশ ফলাও করে ছাপা হয়েছে। নির্মিত দেয়ালটি নিয়ে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। যেহেতু বিষয়টি ভূমি সংক্রান্ত স্থানীয় জনপ্রতিনিধির আওতায় তারা বিষয়টি নিয়ে ভাবছেন। আপনারা জানেন, সামনে যেহেতু নির্বাচন, আমি নির্বাচনী উঠান বৈঠক সহ গণসংযোগ নিয়ে ব্যস্ত সময় পার করছি। এসব বিষয়ে তেমন কোনো খোঁজখবর রাখি না। কিন্তু গতকাল আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুর রশিদ শিকদার সাংবাদিক সম্মেলন করে আমার বিরুদ্ধে বক্তব্য দিয়ে যেসব মিথ্যাচার করেছেন এবং আপনাদের যে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছেন, আমি একজন সচেতন নাগরিক, এলাকার সমাজসেবক ও একজন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমি আশ্চর্য হলাম, তার মতো একজন সচেতন মানুষ, সেই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আমি যুগ্ম সাধারণ সম্পাদক, সে কী করে এসব নোংরা বক্তব্য দিতে পারল। গর্ব করে বলেন তার পরিবারে নাকি 5 জন চেয়ারম্যান ধারাবাহিকভাবে কাজ করে আসছে। আজকে বলতে হয়, আব্দুর রশিদ শিকদারের রাজনীতিতে একচ্ছত্র প্রভাব খাটিয়ে আজ রাজনীতিটাকে তার পরিবার কেন্দ্রিক করেছেন, পরিবার কেন্দ্রিক সংগঠন বানিয়েছেন। তার পরিবারে সব থাকতে হবে, তার নিয়ন্ত্রণে চলতে হবে। নিজ উপজেলায় সে নিজে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার আপন ছোটো ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, তার বোন জামাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং তার চাচা বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। রশিদ শিকদার রাজনীতির প্রভাব খাটিয়ে হাটঘাট, মাঠ, বালুমহলকে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন। জনগণ এখন সচেতন। লৌহজংয়ে বারবার পদ্মার ভাঙন সৃষ্টি হচ্ছে, এর পিছনে কারণ কি তা আপনারা অনেক সাংবাদিক বন্ধুরা আমাদের লৌহজংয়ের পদ্মার ভাঙন নিয়ে বহু নিউজ করেছেন। এর পিছনে কারণ তুলে ধরেছেন বালুত্তোলন। পদ্মায় গত বছর নৌরলি হয়েছে, আপনারা তার সাক্ষী। কিন্তু বালুদস্যুদের কি বালু উত্তোলন বন্ধ করতে পেরেছেন? বর্তমান রশিদ শিকদারের চলিত কাউদিয়া পদ্মার পাড় থেকে আনলোডে 3টি ড্রেজার পাইপ গোলতলি বাজার দিয়ে মাইজগাঁও ও পয়সা গ্রামে কৃষি জমি ভরাট করছেন। বিষয়টি উপস্থিত সাংবাদিক বন্ধুরা হয়তো অনেকে জানেন। এর মূল হোতা কে আপনারা সবাই জানেন। রশিদ শিকদার বলেছেন, এলাকার ডার্ক সাইডের নেতাদের নাকি আমি টাকা দিয়ে কিনেছি। মানুষ এখন টাকার জন্য পাগল নয়, মানুষ পাগল একজন সৎ, যোগ্য ও ভালো মানুষের জন্য, যেটি সমাজে খুব অভাব। আপনি বলেছেন আমি টাকা দিয়ে এলাকার সমাজ নষ্ট করছি। টাকার লোভ দেখিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়াটা শিকদার সাহেব আপনি প্রথম চালু করেছেন। দেখেন তো আপনার মনে পড়ে কিনা, জাতীয় নির্বাচনের আগে আরেকটি নির্বাচন হয়েছে, সেটা হলো জেলা পরিষদের নির্বাচন। সেখানে আপনি একজন প্রার্থী সরাসরি পক্ষ নিয়ে ছিলেন। বর্তমানে সে আপনার প্রস্তাবকারী। মাত্র 30টি ভোটের জন্য আপনি বিপুল পরিমাণ টাকা খরচ করিয়েছেন। তাহলে আপনি বলেন তো, টাকার লোভ কে দেখিয়েছে এবং এসব সহজ সরল মানুষের সরলতার সুযোগ কে নিয়েছে? প্রতিটি নির্বাচনে আপনি কারো না কারো পক্ষ নিয়ে প্রভাব খাটিয়ে এসব করে যাচ্ছেন, আর সমাজের সাধারণ মানুষগুলো আপনার কাছে বলি হচ্ছে। আপনারা উপজেলার প্রতিটি ইউনিয়নে খোঁজখবর নিয়ে দেখেন, সেখানে আমার কয়টি নির্বাচনী ক্যাম্প আছে আর রশিদ শিকদার কয়টি দেয়া আছে। আপনি টিনেজ ভোটারবিহীন ছেলেদের কথা বলেছেন। নির্বাচন মিছিলে এবং ক্যাম্পে কি শুধু ভোটার থাকে না, যুবকরাও থাকে?
সেটা আপনি লক্ষ্য করে দেখবেন। আপনি তো বিভিন্ন সংগঠনের পদের লোভ দেখিয়ে যুব সমাজকে ব্যবহার করেছেন। আপনি ক্ষমতার অপব্যবহার করে বিভিন্নভাবে নেতাকর্মীদের আপনার হোমচমড়া দিয়ে ভয় দেখাচ্ছেন, এমনকি হুমকি ধুমকি দিচ্ছেন এবং আপনি আমার কর্মীকে গুলি করার হুমকিও দিয়েছেন এবং এর জন্য থানায় জিডিও করা হয়েছে। আপনি নির্বাচন শুরুর আগে এলাকায় সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। আপনাকে ভোট না দিলে দেখিয়ে দিবেন, পুলিশ দিয়ে হয়রানি করাবেন, এমনকি মামলা ঠুকিয়ে দিবেন। আপনার কৃতকর্মের কারণে আপনি জনপ্রিয়তা হারাতে বসেছেন, আর আমার প্রতি মানুষের ভালোবাসা দেখে ঈর্ষান্বিত হচ্ছেন। আমার প্রতি মানুষের ভালোবাসা ও গণজোয়ার এখন আপনার গাত্রদাহ হয়ে দাঁড়িয়েছে। আপনার সাথে থাকা ডার্ক সাইডের নেতারা বিভিন্ন ইউনিয়নের আপনার অবাধ্য নেতাদেরকে কোটিপতি হওয়ার লোভ দেখাচ্ছে এবং তাদের দলে ভিড়াতে ব্যর্থ হয়ে এখন আবল তাবল বকছেন।